আল্লাহ আমার লই যাও আল্লাহ তুমি আমার লই যাও আমি পুরো সারা থাকতে দাও একলা আমার একলা থাকতে দাও আমার একলা বইতে কইনি তোমরা যাও তোমরা এনে যাও আমার একলা থাকতে দাও তোমরা সবাই যাও আমার একলা থাকতে দাও আমার একলা থাকতে কইছ আমার আব্বু কইছে তুমি যে কইছো একটু তুমি যাবা না আমার যাইতে কইছে আমার আব্বু বাচ্চারা বাজান কবরের পরে বসে বসে কান্দে আর বলে আম্মু আমাকে চাইলো না মা টানতেছে বলে চলো 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 বাচ্চারা কান্দে আর বলে আমার আব্বা যাইতে মানা করছে আল্লাহ আমি কার গলায় ধইরা ঘুমাবো আমি কারে বাবা বলে ডাকবো আমার আব্বা যখন বলবে তখন আমি যাব আর আগে আমি যাব না এ দুনিয়াদার পাগল কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান না মানলি ফর মানুরে তুই না মানলি কুরআন বলেন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান না মানলি ফর মানুরে তুই না মানলি কুরআন নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বা দিল বলো না নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বা দিল কার দয়াতে আসলি রে তুই ওই মায়েরি উদ্ধার না মানলি ফর মান রে তুই না মানলি কুরআন শিশু ছিলি জাওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি বলো না শিশু ছিলি জাওয়ান হইলি নানা ভাবে সাদ মিটাইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আল্লাহ রাসূল ভুলে রইলি আসিয়া ভুবন না মানলি ফর মান রে তুই না মানলি কুরআন যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি ঠিক কিনা বলো যতই কর বাহাদুরি এই দুনিয়া নয় তোর বাড়ি যেতে হবে
অবিসারি ওই কবর মাজার না মানলি ফর মান রে তুই না মানলি কুরআন তওবা কর আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে বলো তওবা কর আল্লাহর কাছে তওবার দরজা খোলা আছে ক্ষমা করলে করতে পারে বলো ক্ষমা করলে করতে পারে দয়া করলে করতে পারেন তিনি যে রহমান না মানলি ফর মান রে তুই না মানলি কুরআন কার প্রেমেতে ভুলে রইলি আল্লাহরি ইনসান না মানলি ফর মান রে তুই না মানলি কুরআন আল্লাহু আকবার বড় আওয়াজ দিয়ে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ যে নাকি নিজেকে নিজে চিনতে পারছে সে আমার মাওলাকেও চিনতে পারছে জোরে বলেন কথা ঠিক না বেঠিক বাজান আত-তাওবাতুন নাদামাতুন আত-তাওবাতুর রুজাতুন তওবা মানে লজ্জিত হওয়া তওবা মানে গুনাহ থেকে ফিরে আসা লজ্জিত এমন ভাবে হওয়া লাগবে আমার সে নাফরমান গুনাহগার জমিনে আর নাই এই তগরে কইছিনা সামনে এই ঠিকই এই যুবকটি ওই যান এই মুরব্বি বাবার পিছনে এই যুবকটি সামনে দেন এইদি সামনে দেন এইদি বই বই গল্প করতেছে আমার মনোযোগ যাবে 10-15 মিনিট বসে আসেন আসো আসো বাবা আসো আসো দোয়া করে দিবে না কালকে মাহফিল থেকে যখন নামছি ছোট্ট ছোট্ট বাচ্চারা দোয়ার জন্য পাগল হয়ে গেছে এই হেন না আনাইলে আপনারা দইরা লইয়া বন এক একটার এক এক সিপাই ডুবেন তওবা মানে লজ্জিত হওয়া বলেন তওবা মানে কি একটা গুণ হইল লজ্জিত হওয়া কি হওয়া লাগে তাহলে তওবা কবুল হয়ে যাবে আরেকটা গুণ হইল ওই গুণ আর আমি আল্লাহ করব না তৃতীয় আরেকটা গুণ চোখের পানি বলেন কিসের পানি চোখের পানি বড় দাম চোখের পানি চোখে মানুষ চোখে পানিওয়ালা মানুষগুলোর বড় দাম এতক্ষণ বয়ান শুনছেন আস্তে আস্তে দিলটা মনে হয় আমার কাছে মনে হয় মইরা গেছে এটা বাজান আমার কথা না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালিয়াদহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা বান্দি কম হাসো বেশি কাঁদো কে বলছেন আল্লাহর নবী বলছেন ইবকু ইবকু ফাইল্লাম ফাতাবাকু ও উম্মত কান্ধো যদি কান্না না আসে অন্তত একটু বেঞ্চি দাও মুখটা একটু বাঁকা করে দাও কান্নার একটু বাহানা করো কোন ইবাদতের ভিতরে বাজান বাহানা ধরা কিন্তু জায়েজ নাই কি জোরে বলেন কথা ঠিক না ঠিক কিন্তু কান্নার ভিতরে বাহানা ধরা জায়েজ আছে কথা কয় না কান্নার ভিতরে বাজার
বাহানা ধরা কিন্তু জায়েজ আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকা আইনা আলান নার। আল্লাহর নবী বলছেন, শুনাইয়া থুইয়া গেলাম, বাজান মানবেন কিনা জানি না বাজান। আল্লাহর নবী বলছেন, কেউ যদি আমার মাওলার ভয়, আমার মাওলার জাহান্নামের ভয়, এক পুরা মাছির মাথা পরিমাণ পানি যদি কেউ বের করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে, ওই চোখে পানিওয়ালা মানুষের উপরে জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। বাজান, আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আলেম, এত বড় বুজুর্গ, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজার একদিন রাত্রে তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ায় গেল, কোরআন কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলো। যখন নাকি 2 রাকাত নামাজের নিয়ত বাইদা, যখন নাকি আল্লাহু আকবার, যখন নাকি ওই আয়াত পর্যন্ত পৌঁছলো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার মালিক আখিরাতে হাসরের ময়দানে ঘোষণা করবে, ও গুনাহগারের দলেরা, ও নাফরমানের দলেরা, ওরা আজকে আমার বান্দা বান্দীদের থেকে আলাদা হইয়া যায়। ইমাম আবু হানিফা চোখের পানি ফালাইয়া গাল বাসায় কান্দে, বুবায়া বুবায়া কান্দে, আর বারবার ওই আয়াতে কারিমা ঘুরায় তেলাওয়াত করেন, খোদা না খাস্তা যদি আমি ওই নাফরমানদের কাতারে বইরা যাই, ওই জাহান্নামের আগুন আমি আবু হানিফা কেমনে সহ্য করবো রে। আল্লাহর বান্দারা সবে সাদেক হইয়া যায়। সবে সাদেকের আগে আগে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাজান ওই 2 রাকাত নামাজের মধ্যে রুকু সেজদার পর্যন্ত কোনো খবর নাই, সারা রাত্র দাঁড়ায়া কান্দা, আল্লাহু আল্লাহ, আর ফুফায়া ফুফায়া কান্দে। সবে সাদেকের আগে আগে 2 রাকাত নামাজের সালাম ফিরাইয়া বাজান আল্লাহু আকবার নামাজ শেষ করছে। ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, যদি এইভাবে কাঁদতে পারেন, তোমার আমার কান্নার দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমার মালিকের ঘর তোয়াফ করে, আর কপালটাকে বারবার মাওলার ঘরের সঙ্গে বাইরে, আর ডাক দিয়ে বলে, ও আমার মালিক, আপনি যদি আমাকে মাফ না করেন, আপনি আমাকে হাসরের ময়দানে অন্ধ বানাইয়া উঠায়েন। কারণ একদিকে আযাব, আপনার শক্ত কালামের মধ্যে শক্ত যে আযাবের ঘোষণা দান করছেন, ওই আযাব আমি কেমনে সহ্য করব? আল্লাহু আকবার। আর একদিকে মানুষ আমাকে বলবে, টিটকারি মারবে, ওই দেখো দুনিয়ার মধ্যে যারে বড় পিসাব বলছিলাম, আজকে বড় পিসাবের হাতে পায়ে জাহান্নামের শিকল লাইগা গেছে, আমি ওই লজ্জা কেমনে সহ্য করব? আমাকে হাসরের ময়দানে অন্ধ বানাইয়া উঠায়েন। আল্লাহর বান্দারা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের তরিকার মুরব্বী কুতুবুল
কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার কান্তি কান্তে এত বড় আলেম 1 লক্ষর মতো হাদিস শুধু মুখস্থ 60,000 সনদ সহ 40,000 সনদ ছাড়া 1 লক্ষ হাদিস যার মুখস্থ এত বড় আলেম এত বড় বুজুর্গ ইমাম আল্লাহু আকবার কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি আমার মাওলার ভয় জাহান্নামের ভয় বাজান কানতে কানতে জীবনের শেষ বয়সে 2টা ভালো চক্ষু অন্ধ বানাইয়া ফেলাইছে আল্লাহ বাজান ডাক্তার যায়া বলে হুজুর আপনি চক্ষু অপারেশন করেন ভালো হইয়া যাবেন কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ কান্দের বলে বাবা ডাক্তার আমার মালিক যদি আমাকে জিজ্ঞাসা করে ও রশিদ আহমদ তুমি কি নিয়ে আসছো আমার কোনো আমল নাই আমি আমার মালিককে বলবো কিছুই আনতে পারি নাই তোমার ভয় তোমার জাহান্নামের ভয় আমি কানতে কানতে 2টা ভালো চক্ষু অন্ধ বানাইয়া ফেলাইছি আমি হাদিসের ভিতরে পড়ছি ছাত্রদেরকে পড়াইছি যারা ওরা কি অন্ধ হইয়া হাসরের ময়দানে দাঁড় হবে ওই হাসরের ময়দানে অন্ধ অবস্থা আমার মালিকের সামনে দাঁড় হব আমার মালিক যেন আমার কাছে কোনো প্রশ্ন না করে হে আল্লাহর বান্দারা সাহাবায়ে কেরামের জীবনী পড়া দেখেন আল্লাহু আকবার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান কবর দেখলে সহ্য করতে পারতেন না বাজান রে চিলিকতার দিয়া বেহুশ হয়ে মাটির ভিতরে পড়া থাকতো সঙ্গী সাথীরা জিজ্ঞেস করে আমিরুল মুমিনিন আপনি কবর দেখলে কেন এরকম চিলিকতার দিয়া বেহুশ হয়ে পড়া থাকেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান ডাক দিয়া বলল সঙ্গীরা আখিরাতের যেই কয়টা ঘাটি আছে ওর ভিতরে প্রথম ঘাটি হইল কবর ওই কবরে কারো সঙ্গে যদি ভালো ব্যবহার শুরু হইয়া যায় বাকি ঘাটিগুলোতে ভালো ব্যবহারের আশা করা যায় আর খোদা না খাস্তা ওই যদি প্রথম ঘাটি কবরের মধ্যে যদি নাকি জাহান্নামের আগুন ঢুইকা যায় ওই বাকি ঘাটিগুলোতে ভালো ফলাফলের আশা করা যায় না বাজান আল্লাহর হাবিব কি বলছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আল্লাহর হাবিব বলছেন ও আমার উম্মতেরা ওই যে কবর দেখো এই কবর কিন্তু আসলে কোনো কবর না কোনো মেয়ে লোক পুরুষ আমার মাওলার পাগলদের জন্য একটা বেহেশতের বাগান হয়ে যাইবে বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাদের জন্য সবার জন্য কবুল করে নেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহর নবী বলছেন ও আমার উম্মতেরা ওই যে কবর দেখো এই কবর কোন নাফরমান বেনামাজি আরামপুরের জন্য বেপরদার জন্য জাহান্নামের আগুনের একটা গাড়া হয়ে যাইবে আল্লাহ আপনি আমাদেরকে maaf কইরে দিয়েন আল্লাহর নবী বলছেন 99 তিল্লিনান লাউ নুফিখা ফিল আরদি মা আমবাতাত খাদরা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন ও আমার উম্মতেরা ওই নাফরমানের কবরের ভিতরে একটা না দুইটা না 99টা সাপ জমা হয়ে যাইবে কিয়ামত পর্যন্ত উল্টাইয়া ঠুকরাইতে থাকবে বাজান সহ্য করতে পারবা আল্লাহর নবী বলছেন জাহান্নামের সাপ একটা কামড় দিবে 40 বছর ব্যথা করবে বাজান রে ও বড় লোক আমার বাবারা ও আরাম প্রিয় আমার মা বোনেরা আহারে যারা আজকে একটা মশার কামড়ের ভয়তে মশারি টানাইয়া ঘুমাও একটা পিঁপড়ার কামড় সহ্য করতে পারো না ওই জাহান্নামের মধ্যে সাপের কামড় কেমনে সহ্য করবা বুইজা শুইলা তারপর আমার মাওলার কবরে যাও আল্লাহ আল্লাহ হে আল্লাহর বান্দারা পর্দা আমার মা বোনেরা কোন দুনিয়ার পাগল হইছো এই দুনিয়া তোমাকে আমাকে একদিন লাথি মাইরা মাটির ভিতরে ফালাইয়া দিবে বাজান সাথী নাই বাতি নাই
আত্মীয় নাই, স্বজন নাই, বিছানা নাই, বালিশ নাই। বাজার রে খোদা না খাস্তা দিনা ফরমান হইয়া কবর যাও, আখারে চতুর্দিক থেকে জাহান্নামের আগুন এসে ভইরা যাইবে। কিয়ামত পর্যন্ত উল্টাইয়া পল্টাইয়া শুধু পুড়তেই থাকবে, পুড়তেই থাকবে। কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে নাফরমানের চেহারা সুরের চেহারা হইয়া পইরা থাকে। কি নিয়ে কবরে রওনা করলাম? কোন সময় কোন অবস্থায় মালাকুল মউত আসবে আপনারও কিন্তু জানা নাই, আমারও কিন্তু জানা নাই। যারা বলেন কথা ঠিক না বেঠিক? বাজার এই যে আমার সাথে একজন মাওলানা আসছে, মাওলানা জামিল আহমদ সাহেব সুন্দর আলোচনা করে 10টা মিনিট দিলে শুনতে পারতেন। গত পরশুদিন আমার কাছে কান্দে আর বলে, হুজুর একটা যুবক মানুষ রিকশাওয়ালা, নরসিংদী বালানগর বাস স্ট্যান্ড, শহরের বাস স্ট্যান্ড, আল্লাহু আকবার, হাইওয়ে রোড, ঢাকা সিলেট মহাসড়কের পাশে। হুজুর আমি মাহফিল কইরা আসছি, আসার পরে ওই যুবকটা বড় ওলামাই কেরামের পাগল ছিল, হুজুর খুব ভালো মানুষ ছিল। হুজুর আল্লাহর বাংলা রিকশার মধ্যে উঠাইয়া আমাকে বাসার সামনে নিয়ে নামাইয়া দিয়ে আসলো। আল্লাহ আল্লাহু আকবার বলে, হুজুর আমি ঘুমাইয়া গেলাম, ফজরের সময় উঠলাম ফজরের নামাজ পড়ার জন্য, শুনলাম ওই রাত্রে যেই লোকটা রিকশা দিয়ে আমাকে দিয়া গেল ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হইয়া চলে গেছে। বাজার রে ঘুমের ঘরে কত মানুষ মারা যায়, রাস্তায় অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায়। আরে কোন অবস্থায় তোমার আমার মরণ হবে তোমারও জানা নাই, আমারও জানা নাই। ওই মাওলানা সাহেব কান্দে আর বলে, হুজুর ফজরের নামাজ পড়ে তারে দেখতে গেলাম, 2টা বাচ্চা বড় অসহায় এতিম হয়ে গেছে। হুজুর বড় মেয়েটার বয়স হবে 6 থেকে 7 বছর, ছোটটার বয়স হবে পাতাইল্লা কুলে 1-1.5 বছর 2 বছর। হুজুর যাইয়া দেখি মরা লাশের উপরে ওই 6-7 বছরের বাচ্চাটা গলার মধ্যে জাপড়াইয়া দিয়ে কান্দার বলে, আব্বু আমার বাবা চক্ষু খোলা, কথা বলো বাবা, কথা বলো। হুজুর মানুষগুলো একজনও নাই যে কান্দে নাই। হুজুর আমি বুক ফাইটা কাঁদছি। হে আল্লাহর বান্দারা, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই রে বাজান। ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাজান যখন আমার মালিকের ঘোষণা হয়ে যাবে, একটা মুহূর্ত আগেও হবে না, একটা মুহূর্ত পরেও তোমার আমার মরণ হবে না। জোরে গাও, জোরে গাও। হে আল্লাহর বান্দারা, কত তোমার আমার মতো ভাইরা আদরের বাচ্চা এতিম বানাইয়া কবর গেল। কত আদরের বাচ্চা এতিম বানাইয়া কবরে গেল। তুমি আর আমি কোন দিন জানি আদরের বাচ্চা এতিম বানাইয়া কবর যাব, ওই কাফনের কাপড় ধরে টান দিয়ে বলবে, বাবা তুমি আমাকে রাইখা কোথায় যাও? কে আমাকে বাজার থেকে কমলা আপেল আঙ্গুর কিনা খাওয়াবে? কে আমাকে চিপস বিস্কুট কিনা দেবে? আমি কারে বাবা বলে ডাকবো রে বাবা? এ আল্লাহর বান্দারা, ও পর্দা নিশিন আমার মা বোনেরা, আজকে একটা স্টার দিছে আমাদের একজন মুজাহিদ আল্লাহ মিরাজ ভাই, ওই কলাপাড়া থানা পটুয়াখালী জেলা চম্পাপুর ইউনিয়ন মাসুয়াখালী গ্রামের মধ্যে এই মাদ্রাসার কথা মনে হয়ে গেল বাজার। এরকম একটা মাদ্রাসার মধ্যে 6ষ্ঠ শ্রেণীতে বাচ্চারা পড়ে, 10-12 বছর বয়স হইবে। তার আব্বা যখন মারা গেল বাজার, ওই কবরের পারে শোয়াইয়া মাটি দিয়া যখন নাকি বাচ্চা সবাই নিয়ে, বাচ্চার মাও কান্দে, যুবক মানুষ চইলা গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ বাতাস মনে হয়েছে যেন কান্দে।
ওই আল্লাহর বান্দা ওই বাচ্চাটা 10-12 বছরের মাদ্রাসায় 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। ওই বাচ্চারা বাজান কবরের পরে বসে বসে কান্দে আর বলে আম্মু আমাকে টাইনো না। মা টানতেছে বলে চলো চলো চলো। বাচ্চারা কান্দে আর বলে আমার আব্বা যাইতে মানা করছে। আল্লাহ, আমি কার গলায় ধইরা ঘুমাবো? আমি কারে বাবা বলে ডাকবো? আমার আব্বা যখন বলবে তখন আমি যাব, আর আগে আমি যাব না। এ দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পিছনে পাগল হইলা? কোন আখিরাতকে ভুললা? বাজান, তোমার ফেসবুকের মধ্যে তুমি টিপ দিয়ে দেখো টিএম মিরাজি ভাই, ওনার আইডিতে সার্চে বাজান কি বয়ান করব, কোন সময় জানি খোদা না খাস্তা কবর যাই, খোদা না খাস্তা যদি আমার মাওলাকে হারাইয়া কবরে যাই, ওই কবরে যাই হাজার হাজার বছর ডাকুয়া, আর তো কোনদিন আমার মালিক সারা দিবে না। বলো, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ও নিমক খারাপ, তুই ভালো করে মনে রাখি, আল্লাহু আকবার, ভালো করে মনে রাখিও। আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাবো তুই। আল্লাহর ওলিদের জীবনী পইরা দেখেন, কানতে কানতে কবরে চলে গেছে। একটু মন দিলটা নরম করো। হাকিকত সে ও দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমায়াশ পর নজর হ্যায়। বাজান, কোন দুনিয়ার পিছনে পড়ছো? আল্লাহু আকবার, দুনিয়া আখিরাতের পরিচয় নাও। বাজান, এই দুনিয়ার জীবন দেখতে না দেখতে শেষ হয়ে গেল, আর আখিরাতের জিন্দেগানি শুরু হবে। বাজান, আর কোনদিন শেষ নাই। তামাম দুনিয়ার ভিতরে রাজত্ব করছে 4 জন মানুষ, তামাম দুনিয়া চালাইছে কয়জন মানুষ? এর ভিতরে 2 জন মুসলমান আর 2 জন হইল ভিন্ন জাত। 2 জন মুসলমানের ভিতরে একজন মুসলমান হইল বাদশা সেকান্দার বা ইস্কান্দার বাদশা বলা হয়। তামাম দুনিয়ার বাদশাহী করলেন, মৌতের পূর্বে ওসিয়ত কইরা গেল, ও আমার ভাইরা, আমি বাদশা সেকান্দার যেই দিন মারা যাব, আমি যখন কবরের দিকে রওনা করব, আমাকে গোসল করাইয়া কাফনের কাফন পরাইয়া আমাকে খাটের উপর উঠাইয়া 2টা হাত বাহিরে রাইখা একটু শহরটা ঘুরাইয়া তারপরে নিয়ে আমাকে কবরের ভিতরে দাফন করবা। বাজান, বাদশা সেকান্দার যখন মারা গেল, ওসিয়ত অনুযায়ী বাদশা সেকান্দারকে গোসল করাইলেন, কাপড়ের কাপড় পরাইয়া খাটের উপরে উঠাইয়া 2টা হাত বাইরে রাইখা শহর যখন ঘুরায়, বাজান, তখন মানুষ বলে দেখো কত বড় লুবি বাদশা, এত জীবন বাদশাহী করলো, তামাম দুনিয়ার বাদশাহী করলো, এখন কেমন যেন মনে হয় বাদশাহী ভুলতে পারে নাই, খাজনা এবং ট্যাক্স উদ্ধার কইরা নিয়ে গেল, এখন মরণের পর 2টা হাত পাইতে রইছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বাজান, বিজ্ঞ ওলামায়ে কেরাম ডাক দিয়ে বলে, বোকার দলেরা, তোমরা তো বুঝো নাই, বাদশা সেকান্দার তামাম দুনিয়ার মানুষকে বুঝাতে চাইছেন, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমার মতো বাদশা হয়তো দ্বিতীয় আর কেউ হইতে পারবি না, আমি তামাম দুনিয়ার বাদশাহী করলাম। আমি বাদশা সেকান্দার যখন কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম। আল্লাহর কিছুই নিতে পারলাম
না তুমি যদি মাফ নাই করো আল্লাহ কবরে বলো তোমার বান্দা যাবে কার কাছে তুমি যদি মাফ নাই করো আল্লাহ হাসরে বলো তোমার বান্দা যাবে কার দ্বারে হাতে শিকল পায়ে কয়রা মালিক লাগায়া কেমনে দিবা জাহান্নামে জ্বালায়া কেমনে দিবা জাহান্নামে পালায়া সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দুয়ারে রইলাম পড়িয়া ঠিক কিনা বলো জোরে বলো ঠিক না ঠিক আজাদ আমিও দোয়া চাই আমি আপনাদের জন্য দোয়া করি